জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় জিয়া ছাড়া বাংলায় কে বলে রে জিয়া নাই জিয়া উত্তম করে জনগণে যিনি আস্থাবাদী ছিলেন জননেতা জনাব আব্দুল মতি সাহেবের 15তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়বাদী ছাত্রদল ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি ফুলপুর রাজপথের আইকন যুবনেতা ফুলপুর ছাত্রদলের ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহসভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আরিফুল ইসলাম আরিফ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী সদস্য ফুলপুর ছাত্র রাজনীতি অভিভাবক ফুলপুর যুব রাজনীতি আইকন শ্রদ্ধাভাজন বড় ভাই আমার রাজনৈতিক শিক্ষাগুরু ওয়াহিদুজ্জামান মিটুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মরহুমের ছোট ভাই আপনাদের কাছে সবচেয়ে বড় ভাইয়ের জন্য রুহে আত্মা মাগফিরাত কামনা করার জন্য দোয়া চেয়েছেন এবং তার পরিবারের দুই সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনারা আপনাদের কাছে দোয়া দিয়েছেন এখন আমাদের মাঝে আরো আমাদের মাঝে যুবনেতা হিসেবে উপস্থিত হয়েছেন ফুলপুর উপজেলা যুবদলের যুবনেতা খলিলুর রহমান খলিল ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সংগ্রামী সদস্য জনাব ফরিদ শেখ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনেক ছাত্রনেতা যুবনেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য করবেন মরহুমের বড় ছেলে রিজিক সরকার আমাদের মাঝে এখানে উপস্থিত সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে 15 বছর আগে আমার বাবা আমাদের ফুলপুরবাসী আমাদের ছেড়ে চলে যায়। বেশি কিছু বলতে চাই না, সবাই আমার বাবার জন্য দোয়া করবে, বাবার মাগফিরাতের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তার বড় ছেলে তারা আপনার জন্য দোয়া চেয়েছে, সবাই মন থেকে দোয়া করবেন। এখন আমাদের মাঝে মরহুমের ছোট ছেলে গৌরব আপনাদের কাছে দোয়া চাবেন। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলতে চাই না, আমার বাবার জন্য শুধু দোয়া করবেন। ধন্যবাদ গৌরবকে। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আমার মরহুম আব্দুল মতি সাহেবের জন্য দোয়া চাইবেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ফুলপুর যুব দলের আইকন জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই আমাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলপুর তারাকান্দার এক অবিভক্ত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আব্দুল মতির আজকে 15তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজপথে তার স্মরণে স্লোগানে মিছিল করে এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যে সবাই আপনারা স্লোগানে মুখরিত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর শাখার বিপ্লবী সদস্য, নির্যাতিত নিপীড়িত যুবনেতা, আগামী দিন যিনি যুবদলের নেতৃত্বে আসছেন আমার অত্যন্ত বন্ধুবেশী সহযোদ্ধা ওয়াহিদুজ্জামান মিটুল। মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল মতিনের রেখে যাওয়া দুই সন্তান ঋতিক গৌরব। মিছিলে দিয়েছেন ছাত্র দলের মোবারক হোসেন, ফরিদ সহ ছাত্র নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ,
সোহাগ, নাইম, হুমায়ুন মিছিলে উপস্থিত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খলিল মানিক শাহ, শ্রমিক নেতৃবৃন্দ, বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্বপন চাচা সহ সকল উপস্থিতি, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আব্দুল মতিনের নামটি বললে যে বিষয়টি প্রথমে আসে তা হলো তিনি একজন বিএনপির নেতা হিসেবে, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে ফুলপুরের ধর্ম বর্ণ সকল পেশাজীবী মানুষের সাথে তিনি সমভাবে তাদেরকে সম্মান পূর্বক তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন, তাদের দুঃখে সুখে থাকার চেষ্টা করেছেন। আব্দুল মতিন মতে আমি একজন নগণ্য ছাত্র দলের কর্মী ছিলাম, তখন বিএনপি পরিবারের সদস্য হওয়ায় ছোট থেকে বিএনপিকে সমর্থন করতাম, কিন্তু যখন আমি ফুলপুর সরকারি কলেজে এই সৃষ্টিতে ভর্তি হই তখন এই আব্দুল মতিনের হাত ধরে আমার সক্রিয় ছাত্র রাজনীতিতে উঠে আসা। আমি আমার নেতার জন্য সকল উপস্থিতিকে এই গোলচত্বরে দাঁড়িয়ে যারা আমার কথা শুনছেন প্রত্যেকের কাছে আব্দুল মতিনের আত্মার জন্য দোয়া চাই, এবং তার যে আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, যে সত্য এখনো আমরা দেখি, যত গ্রুপ টোপ আছে বিএনপির সবকিছুর উঠতে থেকেছি আমরা এই তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশনায় যে সুন্দর একটি জাতীয়তাবাদী দল স্বপ্ন দেখি, ফুলপুরে সেই স্বপ্ন প্রতিষ্ঠিত হোক। আর একটি বিষয় বলতে চাই, এখনই ফুলপুর বিএনপির মাঝে অনেক উল্টা পাল্টা দেখা গেছে। আমরা বিশ্বাস করি এখনো যদি মতি বেঁচে থাকতো তাহলে তা হতো না। আজকের এই আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে ফুলপুরের যারা স্থানীয় বিএনপির নেতারা আছেন আপনাদের কাছে আহ্বান করি, এখনো সময় আছে, দলটাকে ঐক্যবদ্ধ করেন, গ্রুপিং করে দল নষ্ট করবেন না। মাইমেনকে নেতা বানানোর নামে ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করবেন না, এতে কিন্তু ভালো হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা এই বৃষ্টির মাঝে আপনারা মিছিলে অংশগ্রহণ করে আজকের এই মৃত্যুবার্ষিকীকে সফল করেছেন। এই আলোচনা শেষে মিষ্টির আয়োজন করা হয়েছে, আমরা একটু সুন্দর স্থানে দাঁড়িয়ে সবাই মিষ্টি মুখ করব, দোয়া হবে। পাশাপাশি আগামী 5 তারিখ আমাদের আরেকটি স্বাধীনতা দিবস, সেই দিবসে আমরা ফুলপুরে সর্বোচ্চ মানুষকে ছাত্র যুবতা জনককে নিয়ে আমরা এই রাজপথের যোদ্ধা হিসাবে ছিলাম, এবার রাজপথে আবারও আনন্দ করতে আসবো। সবাইকে সে ব্যাপারে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আমাদের নেতা আব্দুল মতির আত্মার মতিকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শেখ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, ফুলপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুকুর ছাত্রতা আরিফুল ইসলাম আরিফ ভাইকে। এখন মরহুমের আত্মার মারফতের কামনায় তার ছোট ছোট ভাইকে কাছে কিছু দোয়া চাবেন এবং কিছু আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যাকে আপনারা ফুলপুর বাস স্ট্যান্ড সবসময় পেয়েছেন, আজকে তার মৃত্যুবার্ষিকী 15তম মৃত্যুবার্ষিকীতে যেভাবে জনগণ সাড়া দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখনো মতি ভাইয়ের নাম বললে ফুলপুরে আনাচে কানাচে
আমাদেরকে জড়িয়ে ধরে আমাদের সামনে কান্না করে, এটাই আমাদের পরিবারের ফুল পাওয়া। এর চেয়ে বেশি কিছু পাওয়ার চেয়ে নাই, চাই না। পরিশেষে প্রতিভার জন্য আপনারা দোয়া করবেন। প্রতিভাই সবার মাঝে বেঁচে থাকুক যুগে যুগে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।